কর্নেল অলি সাহেব সেখান থেকে ফিরে আসলেন। বাংলাদেশে কর্নেল অলি একজন, অনলি ওয়ান। এবং হয়তো অনেকে প্রেসিডেন্ট হয়েছেন, অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু কর্নেল অলির যে বীরত্ব স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে তার এখনো পর্যন্ত তার যে ব্যক্তিগত সততা, অনেস্টি, এটি রাজনীতিতে বিরল। অনেক মানুষ তার সাথে অনেক বড় মুক্তিযোদ্ধা তো অসৎ হয়ে গেছে, টেন্ডারবাজ হয়ে গেছে, চাঁদাবাজ হয়ে গেছে। তারপরে অনেক যোদ্ধা এই বুড়ো বয়সে, তার বয়স এখন 86-88 বছর, ডক্টর ইউনূসের চেয়ে তিনি বয়সে বেশি বড়, কিন্তু ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয়ে গেছে, সেখানে তিনি এখনো দিব্যি জওয়ান। এরপর তার কথা, স্মার্টনেস, ধারাবাহিকতা। বাংলাদেশে কর্নেল অলির এই মুহূর্তে জীবিত অবস্থায় লিজেন্ড, পলিটিক্যাল লিজেন্ড তিনি। তো তার মতো মানুষ সেখানে দাওয়াত পেলেন যাওয়ার জন্য, এবং তিনি গিয়ে দেখলেন যে তার সেখানে নামই নেই। তো যেহেতু নাম নেই, তিনি ভিতরে গিয়ে কোথায় বসবেন, সামনে বসবেন না পেছনে বসবেন? ফলে তার যে আত্মমর্যাদা বোধ আছে, সম্মান আছে, এবং সে আত্মমর্যাদা এত বেশি, বিএনপি যখন ক্ষমতায়, তিনি যখন মন্ত্রী, তখন তিনি সেই ক্ষমতা বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তিনি তো যেন তেন বীর নন, তিনি বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে, তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে সেখান থেকে প্রায় 30-35 জন মন্ত্রী এমপিকে নিয়ে এলডিপি গঠন করলেন। এটা যেন তেন বাংলাদেশে এই ঘটনা কখনো ঘটেনি। তো সেই কর্নেল অলিকে, যিনি রয়্যাল বেঙ্গল টাইগার হবেন বা আফ্রিকার সিংহ হবেন, তাকে আপনি যদি মনে করেন যে হি ইজ জাস্ট র্যাট অর ক্যাট, তাকে দাওয়াত আমি ডাকলাম আর আসলো, আর নাম রাখলাম না, চেয়ার রাখলাম না, সম্মান দিলাম না, অমনি তিনি এখানে আসবেন, নট লাইক দ্যাট। তিনি সেখান থেকে চলে গেছেন।